হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বন্ধুরা, চিকেনের এই পাতলা ঝোলটা আমি মাঝে মাঝেই করি, কিন্তু তোমাদের সাথে আমার এই রেসিপিটা না কোনোদিন শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তাই ভাবলাম আজকে বানাতে গিয়ে তোমাদের আমি একটু জানাই এটা আমি কিভাবে করি। এটাতে আমি পেঁয়াজ, সর্ষের তেল নিয়েছি একটু, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর তাতে দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন, আর সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দিয়েছি। সেটা চিকেনটাকে ওর সাথে কষিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি এতে, দিয়ে চিকেনটা যখন কষে গেল এতে জল দিয়ে দিয়েছি। এটা চিকেনের একদম একটা পাতলা রেসিপি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে। এইবার যখন ঝোলটা পুরোটা এরকমভাবে যখন ফুটে যাচ্ছে, নামানোর আগে আমি এর মধ্যে রসুন বাটা আর এই যে আদা, এটা থেতো করে এর মধ্যে আমি দিয়ে দিই। কোনো রকম বাটা না, কিন্তু রসুন আর আদা ভালো করে আমি শিলনোড়ায় থেতো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো, যখন ঝোলটা ফুটবে সেই সময় এটা দেবে। আর যেটা দিয়েছি, এই যে এটা দিচ্ছি, এই দেখো গরম মশলা। ঠিক নামানোর আগে আদা বাটা, রসুন বাটা, বাটা না বন্ধুরা, এটা থেতো করা, আমি থেতো করে নিয়েছি। এই দেখো, এই যে এটাতে আমি থেতো করে নিয়েছি, এই যে এটাতে আমি থেতো করে নিয়েছি, কখনো শিলনোড়াতে কখনো ওটাতে আমি থেতো করে নিই। যাই হোক, এটা আমি থেতো করে দিয়েছি। আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, এটা নামানোর আগে দিয়ে নামিয়ে নিয়েছি। কারণ এই পাতলা এই ঝোলটাতে আমি মাঝে মাঝে এইরকমভাবে রান্না করি, ভীষণ সুন্দর খেতে হয়। তোমরা এটা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো চিকেনের এই পাতলা ঝোলের রেসিপিটা। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।